ক্যারিয়ারের শুরুতে বলি বাদশা শাহরুখ খানের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন প্রিয়াঙ্কা। মারা গেছেন টলিউড অভিনেতা উদয় শঙ্কর পাল। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। প্রায় মাসখানেক আগে অভিনেতার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়। ৩০ মে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন সন্ধ্যা ৬টা ১৫ মৃত্যু হয় তার। ভূতের ভবিষ্যৎ সিনেমায় আত্মারাম চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে অলিখিত জায়গা করে নেন উদয় শঙ্কর। ভূতের ভবিষ্যৎ ছাড়াও ফেলুদা ফেরত, অপরাজিত, সজানুর কাটা প্রভৃতি সিনেমাতেও অভিনয় করেছেন উদয় শঙ্কর পাল। ব্যক্তি জীবনে উদয় শঙ্কর ছিলেন অবিবাহিত। সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর খবরটি জানিয়েছেন পরিচালক অনিক দত্ত। এই নির্মাতার প্রায় ছবিতেই অভিনয় করেছিলেন এই অভিনেতা। ফেসবুকে তিনি লেখেন, আমার প্রথম ছবি থেকে শুরু করে প্রায় সব ছবিতেই উনি ছিলেন, কেবল শেষ ছবি ছাড়া, যেটা এখনো ডাবিং করা হয়নি। আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ক্যান্সারের সঙ্গে এই লড়াইয়ে হেরে গেলাম আমরা। ২০ মে রাতে এই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়। বাংলাদেশি অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। প্রথমবারের মতো এই অভিনেত্রী কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন, আর সেখান থেকেই সুখবর দিয়েছেন ভাবনা। মালয়েশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি এক নির্মাতার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। ছবির নাম জেনুবিয়া। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, এটি পরিচালনা করবেন জাফর ফিরোজ। এর আগে তিনি চাইনিজ রিবর্ন নামে একটি চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে থাকলেও এটি হতে যাচ্ছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। বাংলা, ইংরেজি ও চীনা ভাষায় এটি তৈরি হবে বলে জানা গিয়েছে। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন ব্রিটিশ চাইনিজ প্রযোজক কিয়াওলি। আগামী ৩ মাসের মধ্যে ছবির কাজ শুরু হবে। পুরো ছবির দৃশ্য ধারণ হবে মালয়েশিয়ায়। কান চলচ্চিত্র উৎসবে গিয়ে ছবিতে চুক্তিবদ্ধ হয়ে বেশ উচ্ছ্বসিত ভাবনা। সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বলেন, প্রথম সবকিছু তুলনাহীন। প্রথমবার কানে এসে একটি ছবিতেও চুক্তিবদ্ধ হলাম। অভিনয় শিল্পী হিসেবে এটি পরম পাওয়া। সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ২০১৮ সালে বিয়ে করেন আমেরিকার গায়ক ও অভিনেতা নিক জোনাসকে। একটি তামিল সিনেমা করার পরে ২০০৩ সালে বলিউডে অভিষেক হয় তার। ডন ও ডন 2 সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছিলেন প্রিয়াঙ্কা। তবে ক্যারিয়ারের শুরুতে বলি বাদশা শাহরুখ খানের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন প্রিয়াঙ্কা। ঘটনাটি ঘটে ২০০০ সালের সুন্দরী প্রতিযোগিতায়। সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করেছিলেন শাহরুখ। সেখানেই উঠে আসে বিয়ের প্রসঙ্গ। কৌতুক মিশ্রিত কণ্ঠে শাহরুখ জানান, তিনি নিজেও চাপে রয়েছেন, সৌন্দর্যের প্রতি দুর্বলতা রয়েছে তার। এরপরে তিনি প্রশ্ন করেন, কাকে বিয়ে করবেন প্রিয়াঙ্কা চোপড়া। ৩ জনের নাম উপস্থাপন করেন শাহরুখ। মোহাম্মদ আজহার উদ্দিনের মতো খেলোয়াড়, যিনি সারা বিশ্বে দেশের নাম উজ্জ্বল করেছেন এবং যার জন্য গর্ববোধ করবেন তিনি, অথবা কোনো ধনী ব্যবসায়ী, যিনি বহুমূল্য অলংকারে সাজিয়ে তুলবেন প্রিয়াঙ্কারে, নয়তো শাহরুখের মতো একজন বলিউড তারকা, যিনি এই ধরনের কল্পনাভিত্তিক কঠিন প্রশ্ন করবেন।